তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ, পঞ্চম শ্রেণীতে তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণ করেছিলে। তোমাদের রেজাল্ট ক তারিখে দেবে? শিক্ষার্থীরা দেখো, তোমাদের যে বৃত্তি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে নোটিশ অনুযায়ী, অর্থাৎ যে বিষয়টা রয়েছে, তোমাদেরকে তার আগে জানিয়ে দিই, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বারটা, তোমার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা ছিল, সেই রোল নাম্বারটা এখানে লিখে সাবমিট করলে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আর রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমরা কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটাও তোমাদের কিন্তু জানিয়ে দেব শিক্ষার্থীরা। সেগুলো পেতে যুক্ত হও আমাদের সাথে। আর তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫ নিয়ে দেখো, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে? তারা ১৪ই মেতে একটা সম্ভাব্য তারিখ বলে মনে করা হচ্ছে, যে ১৪ই মেতে সারা দেশে একসাথে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজাল্টটা। তোমাদেরকে তার আগে জানিয়ে দিই, প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫-এ স্থগিত নিয়ে দেখো, এর আগে কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশে স্থগিত চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। যার কারণ ছিল কিন্তু বেসরকারি শিক্ষার্থীদের জন্য যে আলাদাভাবে সরকারি বেসরকারি শিক্ষার্থীদের মধ্যে যে আলাদাভাবে বৈষম্য করা হয়েছে, এটার জন্য। অর্থাৎ সরকারি স্কুলের শিক্ষার্থীরা ৮০% বৃত্তি পাবে, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ২০% বৃত্তি পাবে। এইটা নিয়ে যে বৈষম্য হয়েছে, এটা নিয়ে আইনি নোটিশ কিন্তু দেয়া হয়েছিল, যে তোমাদের রেজাল্টটাকে স্থগিত করা নিয়ে। তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫ নিয়ে দেখো, যদি তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে রেজাল্ট নিয়ে যে সাংবাদিক সম্মেলন করতে চেয়েছে, অর্থাৎ এটা যদি পূর্ব প্রস্তুতি তারা ১৩ই মেতে নিতে পারে, যে ১৩ই মেতে যে সাংবাদিক সম্মেলনের যে পূর্ব প্রস্তুতি, সেটা যদি ১৩ই মেতে হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে ১৪ই মেতে। সম্ভাব্য রাখা হয়েছে যে ১৪ই মেতে সারা দেশে একসাথে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে শিক্ষার্থী। আর সেটা হওয়া মাত্রই তোমাদেরকে আমরা সবার আগে জানিয়ে দেব এবং যাবতীয় আপডেটগুলো জানিয়ে দেব। সেগুলো পেতে অবশ্যই আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কিছু জানা থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। আর এই ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই বিষয়টি জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট নিয়ে।